আমি প্রথম দেখায় রানুর প্রেমে পড়ে গেছে চাচি আম্মা। এই ফয়লাতে কি ফ্রেম পরা যায় নাকি? এটা ফ্রেম না, এটা অন্য কিছু। রহমান ফুডসের মালিক। বাপ রে বাপ, এর খোঁজ পাইলেন কিভাবে? রানু আর রাহাতের ব্যাপারটা দেখছি সবাই জেনে গেছে। এটা তুমি এখন জানো? আমি তো অনেক আগে থেকে জানি। আরে অনেক ব্যাগতে জানাতে আমি আরো বেশি খুশি হয়েছি। মেয়ে যত কচি হয় তত ভালো। কচি মেয়ে শিখায় পড়ায় নেওয়া যায়, বুড়া মেয়ে আমার একদম পছন্দ না। হ্যালো, কে ফোন করেছে? আমি কি জানি, আর এইসব ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। অফিসে যাচ্ছি, আপনাদের সাথে প্রথম যেখানে মিট হয়েছিল সেই রাস্তাটা একটু আগে পার করে এলাম। আপনার কথা মনে পড়লো তাই কল দিলাম। ও, আমি ভাবলাম। কি ভাবলেন? কি দেখছেন? মেয়েদের গায়ে ঠিকমতো কাদা ছিটিয়েছেন কিনা দেখুন। আপনি কিন্তু। আমরা আর কি দেখব? দেখবেন তো আপনারা। দেখার জন্যই তো কাদা ছিটিয়েছেন, তাই না? মেয়েদের দেখলেই খুব হিরো হতে ইচ্ছা করে, তাই না? গাড়ি চালাতে জানেন না, রাস্তায় নেমেছেন কেন? আপনাদের মতো বকে যাওয়া ছেলেদের খুব ভালো করে চেনা আছে আমার। আমার ঝগড়া করতে থাকা চেহারাটা নিশ্চয়ই মনে পড়েছে। নিঃসন্দেহে, ওটা কি ভোলা যায়? নাকি ভুলতে চান না? যাই বলেন, সেদিন যদি আমাদের ওভাবে দেখাটা না হতো তাহলে হয়তো আজ আমরা এখানটাতে দাঁড়াতে পারতাম না। সেদিনই হয়তো। কি? আচ্ছা, আজকে আমরা একসাথে কফি খেতে পারি? না মানে, আপনার সাথে একা কফি খেতে যাওয়াটা কেমন দেখাবে? তাহলে আমার সাথে না হয় রানু আপা থাকবে, রাহাত ভাইও থাকতে পারে। ওকে, আপনার যাকে খুশি আপনি তাকে সাথে রাখতে পারেন। আমরা কোথায় কখন মিট করছি এটা আমি আপনাকে পরে টেক্সট করে জানিয়ে দেব। রাখছি এখন। যাওয়াই তো যায়। রাহাত ভাইয়ের সাথে রানু আপার বিয়েটা যদি হয়, কফি খেতে খেতে রাহাত ভাই আর ওনার ফ্যামিলি নিয়ে আরো কিছু জেনে না যাবে। বন্ধু নাকি? সেটা জেনে আপনার কি কাজ? আমার ব্যাপারে অযথা নাক না গলালে আমি খুশি হব। বিথি, একটু উপরে আসবি? রানুকে নিয়ে ভেবে আর কি লাভ? ও তো অন্যের। আগে আমার মন থেকে ওকে দূর করতে হবে। বলো পা, সাবানটা তো শেষ, নতুন সাবান কোথায়? কি হয়েছে তোর? কি হবে? না, আমি কাল রাত থেকে দেখছি তুই যেন কেমন। কিছুই না। আমি ঠিক বুঝতে পারছি। কি কি বুঝতে পারছিস? পরাদের সাথে কিছু একটা হয়েছে তোর। কি বলছিস তুই? ওর সাথে আমার কি? ফোনটা দে। না, দেয়া যাবে না। ফোনটা দে। আপা। বিথি, ফোনটা দে বলছি। দেয়া যাবে না। বিথি। রানুপা। বিথি, আমাকে ফোনটা দে। দে ফোনটা। রানুপা, ফোনটা দে। দে না প্লিজ। আগে তুই সত্যিটা বল। ফরহাদ
কফির দাওয়াত দিয়েছে। দেখ, আমার দাওয়াত ক্যান্সেল হয়ে গেল আর তুই দাওয়াত পেয়ে গেলি। কিন্তু আমি ভাবছি যাব কি যাব না। তোর মন কি বলছে? মন তো বলছে ভুলেও যেন ওই পথ না মারাই আমি। মিথ্যু। না মানে আপনার সাথে একা কফি খেতে যাওয়াটা কেমন দেখাবে? এই সময় আবার কে ফোন দিল? আননোন নাম্বার। হ্যালো। হ্যালো ভাইয়া, আমি ফারিয়া, দেশে ফিরে এসেছি। ফারিয়া? হ্যাঁ, আমি ফারিয়া। লন্ডনে থাকতে আর ভালো লাগছিল না, আর তাছাড়া এখানে আমার কিছু কাজও আছে। ওয়েল, তো কি কাজ যে আসার আগে আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করলে না? আমি আসলে এখানে মিউজিক নিয়ে কিছু একটা করতে চাই ভাইয়া। ঠিক আছে, বাট ওখানে সেটা ভালো ছিল না? না, এখানকার মানুষকে আমি আমার গান দিয়ে যেভাবে স্পর্শ করতে পারবো ওটা ওখানে সম্ভব না, তাই দেশে আমি কিছু একটা করতে চাই। কিন্তু ফারিয়া, আমার সাথে একটাবার হলেও এই বিষয়টা নিয়ে আলাপ করা দরকার ছিল তোমার। এসেই তো করেছি ভাইয়া, এখন না হয় আলোচনা করে নেব। কিন্তু মাকে একলা ছেড়ে এভাবে তোমার আসাটা মোটেও উচিত হয়নি। আমি জানি। এখন আমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? আচ্ছা, আমি কি তোমাকে শুধু শাস্তিই দেই? ভালোবাসি না? বাই দ্য ওয়ে, কেমন আছো তুমি? খুব ভালো আছি ভাইয়া। তুমি তো তাই চেয়েছিলে, আমি যেন ভালো থাকি, সুখে থাকি। তোমার ইচ্ছে পূরণ হলো, তাই না? আচ্ছা, তুমি এখন কোথায়? এই কিছুক্ষণ আগে ল্যান্ড করেছি, এখন পথে। তুমি কোথায় ভাইয়া? আমি ময়মনসিং একটা কাজে এসেছি। ও আচ্ছা, আমাদের বাসার চাবিটা কিভাবে পাবো? অফিসে গেলে কি? ফারিয়া, আমাদের বাসাটা আমি ভাড়া দিয়ে দিয়েছি। ভাড়া দিয়ে দিয়েছো? আসলে তোমরা সবাই চলে গেলে আমার একা একা থাকতে ওই বাসাটা ভালো লাগছিল না, ভীষণ লোনলি ফিল করছিলাম। তাই বাসাটা ভাড়া দিয়ে দিয়েছি, আর আমাদের সব মালপত্র আমি সিলেটে পাঠিয়ে দিয়েছি। ও, তুমি তাহলে ঢাকায় থাকছো কোথায়? আমি বেশ কিছুদিন ধরে রাতদের ওখানে থাকছি। অবশ্য একটা ফ্ল্যাট কেনার কথা চলছে বনানীতে। ভালো কথা, তুমি চাইলে রাতদের ওখানে। আচ্ছা, আমি কথা বলে নিচ্ছি। না না, কোনো দরকার নেই, আমি একটা হোটেলে উঠে যাব। হোটেলে? আচ্ছা ফারিয়া, আমি আসছি ঢাকায়। শুধু শুধু কষ্ট করতে হবে না ভাইয়া, তুমি ওখানকার কাজ শেষ করো, আমি একটা ব্যবস্থা করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, রাখি, বাই। কিন্তু ফারিয়াকে ওভাবে একা রাখাটা ঠিক হবে না। যদি আবার এমন একটা জায়গায় কেউ একা আসে নাকি? রানুকে নিয়ে আসলে বেশ মজা হতো। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এত উইক এই জায়গার নেটওয়ার্ক। আশ্চর্য মানুষ তো, সামান্য ফোনটাও করলো না। সামনে থাকলে কত বড় বড় কথা। ছেলেরা বোধহয় এমনই। বাবা, একটু সময় কথা হয়নি তাই মহারানীর এত মন খারাপ? দেখ বিথি, ঢং করবি না, ভালো লাগে না। আরে
কোনো কাজে ব্যস্ত আছে হয়তো। না না, একদম ব্যস্ত না। আপনি? হ্যাঁ, আমি আসলে একা একা বসেছিলাম তো ঘরে, তাই ভালো লাগছিল না। ভাবলাম পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি, তাই এই ঘরে চলে আসা আর কি। আসলে এই বাড়ির সঙ্গে বাবার অনেক স্মৃতি জড়িত। পুরো বাড়ি কেন, পুরো বাড়ির প্রত্যেকটি ঘরের সঙ্গে বাবার অনেক স্মৃতি। এখানে আসার পর থেকে বাবার স্মৃতিগুলো আমাকে খুব বেশি তাড়িত করছে। কি ব্যাপার, রানুর মন খারাপ নাকি? অবশ্যই মন খারাপ করে আর কি হবে, মানে মানুষ যখন সঠিক কাজটি সঠিক সময় করতে না পারে তখন তাকে অনুশোচনায় ভুগতে হয়। বিথি, মানে রানুর কাছে কিন্তু তোমার অনেক কিছু শেখার আছে। অবশ্যই আমি জানি তুমি সেই ভুলটা করবে না, কারণ তুমি অনেক বুদ্ধিমতী একটি মেয়ে। আমরা কথা বলছিলাম একটা জরুরি বিষয় নিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, রাহাতের ফোন করার বিষয়টা নিয়ে। তো অসুবিধা নেই, বলতেই পারো তোমরা আমার সামনে, কোনো অসুবিধা নেই। আপনি আড়াল থেকে সব শুনেছেন তাই না? আড়ি পেতেছেন? মেয়েদের রুমে উকিঝুঁকি মারা যে ঠিক না, এটা আপনি জানেন না? তবা তবা তবা, কি বলছো বিথি? আমার এই ধরনের অভ্যেস একেবারেই নেই। আমি মেয়েদেরকে অনেক পছন্দ করি, মানে অনেক সম্মান করি। আর আমার মতো মেয়েদেরকে এত বেশি সম্মান করে এরকম ছেলে বাংলাদেশে একটাও খুঁজে পাবে না। তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো বিথি? আমি বুঝতে পেরেছি মানে? না, বলছিলাম কি, মানে ওই যে তুমি আমার সঙ্গে অনেক সময় ধরে ছিলে না, এক সময় রিক্সায় ঘোরাফেরা, তারপরে মার্কেটে যাওয়া, তারপর তুমি আমাকে টাকা দিয়ে যে জামা কাপড় কিনে দিলে, তারপর আমরা অনেক মজা করলাম, আরো কত আনন্দ হলো না? একদম বাজে কথা বলবেন না। আর কখনো যদি আমার সাথে এভাবে কথা বলেন, আমি কিন্তু রাগলে কিন্তু বিথিকে সাংঘাতিক ভালোই লাগে, মানে তখন মনে হয় যেন সমস্ত রাগগুলো একেবারে আনন্দ হয়ে ছমাত ছমাত করে ঝরে পড়ছে। আপনি বিথির কথা কিছু মনে করবেন না। কি মহান তুমি রানু, কি চমৎকার তোমার ব্যবহার। কেন রানু, এখন তো আমি আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছি, আরো বেশি পাগল হয়ে যাচ্ছি, একেবারে মাখনের মতো গলে যাচ্ছি। পৃথিবীর সব মেয়েরা যেন তোমার মতো এমনই হয়, এটাই আমার একমাত্র চাওয়া, আর কোনো চাওয়া নেই। তুমি আমার জীবনে একটা ক্ষত হয়ে থাকবে, যে ক্ষতটা কখনো কখনো জ্বলবে, আবার কখনো কখনো জল জল করে উঠবে। মন থেকে কি একটা উত্তর দিবে রানু? বলেন। না, বলছিলাম কি, তুমি ভালো এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই, কিন্তু সব ভালো তা সবার জন্য ভালো না। যাই হোক, তোমার ছোট বোন কোনটা বেশি ভালো, বিথি না আলো? কোনটা বেশি ভালো মানে? না না, কিছু না, তুমি আবার এসব নিয়ে কিছু মনে করো না। আমি আসি, কেমন? ওফ,
আজকে মনটা ভীষণ ভালো লাগতেছে, মনের ভিতরে শান্তি লাগছে। আগো মা, মাথার উপর একটা বোঝা ছিল, মনে হলো বোঝাটা নাই মা, হালকা হয়ে গেছি। কিসের কথা বলছো তুমি? থাকিতে যদি দুটি নয়ন, তাহলে তুমি বলিতে নাই চয়ন। এই সাম্মা বেগম মারা এগুলো জিগাইতে না। আরে জামাল মাস্টার, আরে রাহাত আর রানুর মধ্যে জমে গেছে, এখন বাকি শুধু বিয়েটা। কিন্তু বিয়ের টাকা পাবে কোথায়? বাড়িতে তো আর কেউ সিনেমা শুটিং করতে আসছে না। ওমা, এটা তুমি জোগাড় করবা, আমার ককেন? দুইজনের মিলাই দিছি, এখন টাকা জোগাড় করে বিয়া দেওয়ার দায়িত্ব তোমার। আমি টাকা কোথায় পাবো? আমি কি গুপ্তধন লুকিয়ে রেখেছি নাকি? তাহলে তুমি কোন কাজটা পারো? কোন কাজটা পারো? মাস্টার কোথাকার? এই মাস্টারের ঘরে মাস্টার হলে আমার যত দুনিয়ার যত সমস্যা, তাহলে কি করবো? আমি কোনটা জোগাড় করবো? সব আমার দেবো। আচ্ছা ঠিক আছে, আমিই করবো। আমার সাথে তুমি যা করছো, এই মইনা কি আমি শান্তি পাবো না? আর আল্লাহ আল্লাহ কোথা তোমার বিচার করবো? এখন আর কি করবো? কবিরের কাছে আবার টাকা চাওয়ার লাগবো। মানে 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 আর কি? কবির কি চাকরি করে এটা কি ভুলে গেছো? আর এর যে পৈতৃক সম্পত্তি, এগুলির হিসাব নিকাশ আছে। এখন আর কি করা? কই মাছের তেলে কই মাছ বাজন লাগবো। মেয়ের জামাই হতে না হতেই তাদের তুমি কই মাছ ভাবছো? আর মাইয়ের বাপ যদি এরকম বাইল্লা মাছের মতো না খেম্মা হয়, তাহলে এরকম আমারই বাবা লাগে। কই মাছের তেল দিয়ে কই মাছ বাঁচতেই হয়। মা, আমার বইটা দেখেছো? বই বই দেখেছো? এই এদিকে এদিকে, বই ফেরাও নিঃশ্বাস চন্দ্র বিদ্যাসাগর। আয় না। কবিরে কি কইলো? কি সব জানি বললো, আমার তো মাথায় ঢুকেনি। মাল লোকটা মাথায় স্ক্রু মানে একটু ঢিলা না? এই লোকটার মাথায় স্ক্রু একটু ঢিলা না? তোর মাথার স্ক্রু ঢিলা? একটা কাম যদি ঠিক করে করতে পারতো, ব্যাগগুলি একেবারে মাস্টারের মতন হয়েছে, সব নষ্টের গোড়া হইলো তুমি। ভালো করে একটু শুনতে পারো কি কইছে? ওনার কথা কি শুনবো? লোকটাকে তো আমার গোবর গণেশ মনে হয় একদম। গোবর গণেশ মনে হয়েছে? শোনো, এত যে বই পুস্তক পড়ো, এটা পড়ো নাই? গোবরে কত ফুল ফুটে। কে? ফজলু খালো আর নাজমা খালা। কি চাও? আবার কি শুটিং এর লোক হবে নাকি বাড়িতে? আরে তোমার বাড়িতে শুটিং না, তোমার মেয়ে লিলির শুটিং। লিলির শুটিং? একটা সিনেমা বানাইতে কত টাকা খরচ হয় ধারণা আছে আপনার? কোটি টাকার উপরে। আপনার মাইয়ারে নায়িকার পার্ট দিয়ে প্রোডিউসার বাজি ধরবো নাকি? আমি করবো কিনা এটা কর, নাইলে আমার অন্য জায়গায় দেখতে হইব। আরে না না না, আমার মেয়ে লিলি এই নায়িকার অ্যাক্টিং ছাড়া কিছু করবে না। আমি করব। উনি যেন আমার পেছন পেছন না আসেন। ওই দিন তো কাপড় চোপড় নিয়ে ফেরত আসতে পেরেছিলেন, আজকে কিন্তু আর কোনো কিছু নিয়ে ফেরত আসতে পারবেন না। এরকম রাগ জেদ না থাকলে কি আর প্রেম জমে? 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না কেন? তাহলে কি ম্যাডাম কিছু অর্ডার করবেন? আর একটু অপেক্ষা করি, এখনই চলে আসবে।